আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানব বাংলা আবাস যোজনা বা প্রধানমন্ত্রী আবাস যোজনা পরিকল্পনার জন্য যা বাড়ি বাড়ি সার্ভে বা ভেরিফিকেশন হয়েছিল মোবাইলের মাধ্যমে, তা অনেক দিন হয়ে গেলে কিন্তু এখনও অনেকের ব্যাংক অ্যাকাউন্টে বাংলা বাড়ির বা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা ঢুকেনি এবং ভেরিফিকেশনটা আমাদের অ্যাপ্রুভাল হয়েছে কিনা বা পেন্ডিংয়ে আছে না রিজেক্ট হয়ে গেছে, তা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। ভেরিফিকেশন লিস্ট যদি রিজেক্ট হয়ে থাকে তাহলে আমরা কিন্তু বাংলা আবাস যোজনা বা প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাড়ির টাকা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। তো কি করে আমরা ফোন দিয়ে চেক করব আমাদের ভেরিফিকেশন লিস্টটা, তা আজকের ভিডিওতে আমরা জেনে নেব। তো ফোন দিয়ে ঘরের লিস্ট চেক করার জন্য এবং ভেরিফিকেশান লিস্ট চেক করার জন্য যা ভেরিফিকেশান বা সার্ভেটা হয়েছিল সেটা পেন্ডিংয়ে আছে না রিজেক্ট হয়ে গেছে, সেটা চেক করার জন্য ফোনের ক্রোম ব্রাউজার আমরা ওপেন করে নেব। ফোনের ক্রোম ব্রাউজার ওপেন করার পরে আমরা সার্চ বারে সার্চ করে নেব IAY লিখে। সার্চ করার পরে নিচের দিকে একটু স্ক্রল করব এবং ফার্স্ট ওয়েবসাইটটায় আমরা ক্লিক করব। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখানে ক্লিক করলেও আপনাদের সামনে এরকম একটি ডাইরেক্ট ইন্টারফেস খুলে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন হোম পেজে ক্লিক করবেন। হোম পেজে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। আপনারা নিচের দিকে স্ক্রল করবেন এবং স্ক্রল করলে আপনারা দেখতে পাচ্ছেন GIS রিপোর্ট স্কিম উইথ অ্যান ইন্সপেকশন লেভেল উইথ স্ট্যাটাস অফ মোবাইল অ্যাপ ডাটা। মোবাইলের মাধ্যমে আমাদের সার্ভে হয়েছিল এবং স্কিম ইন্সপেকশন হয়েছিল, সেটা আমরা চেক করে নিব। এবং চেক করার জন্য ফার্স্ট ওয়েবসাইটটার লিঙ্কটায় ক্লিক করব। লিঙ্কটায় ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং বাংলা আবাস যোজনা দুটোই একই পরিকল্পনা, তাই আমরা এখান থেকে সিলেক্ট করে যেটা রয়েছে সেটাই আমরা সিলেক্ট করে দেবো এবং ওয়াল করা রয়েছে সেকেন্ড অপশানে, সেটা আমরা ওয়াল করে ছেড়ে দেবো। এবং থার্ড যা রয়েছে ওয়াল স্টেট, তো আমরা নিজের স্টেট আমরা সিলেক্ট করে নেব বা অথবা ওয়াল করে রেখে দেবো। তো আমি নিজের স্টেট সিলেক্ট করে নিই। স্টেট সিলেক্ট করার পরে নিচের দিকে স্ক্রল করবেন এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। আপনারা নিজের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন বা যে ডিস্ট্রিক্টের ভেরিফিকেশন লিস্ট আপনারা চেক করতে চাইছেন সেই ডিস্ট্রিক্টে সিলেক্ট করে নেবেন। তারপরে আপনারা ব্লক সিলেক্ট করে নেবেন, আপনাদের নিজেদের ব্লক। তো আমি ব্লক সিলেক্ট করে পরে আপনারা নিজের ব্লক আমরা চেক করব। তো আমি ইংলিশ বাজার ব্লক চেক করব এবং নিচের দিকে স্ক্রল করবেন এবং একটি আপনারা অঞ্চল দিয়ে দিবেন। তো আমি অঞ্চল দিয়ে দিলাম এবং নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ স্ট্যাটাস চেক করতে চাইছেন না পেন্ডিং না রিজেক্ট। তো আমি অ্যাপ্রুভাল স্ট্যাটাসটা চেক করতে চাইছি, তো অ্যাপ্রুভে আমি ক্লিক করব। অ্যাপ্রুভে ক্লিক করার পরে আপনারা এখানে একটি কোশ্চেন রয়েছে, সেই কোশ্চেনটা আপনারা সলভ করবেন এবং ঠিক অ্যান্সারটা আপনারা এখানটা করবেন। তো 38 + 10 আমাদের হচ্ছে 48, সেটা আমরা এখানে এন্টার করে দেব। এন্টার করার পরে আমরা সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করলে কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে আমাদের সামনে একটি ইন্টারফেস খুলে এসেছে। তার আগে আমি লিঙ্কটা দেখে নেব। GIS মোবাইল ইন্সপেকশন রিপোর্ট, যা মোবাইলের মাধ্যমে যে আমাদের সার্ভে হয়েছিল বা ভেরিফিকেশন হয়েছিল বাংলা বাড়ির জন্য, সেটা আমাদের সামনে চলে এসেছে। আমাদের অ্যাপ্রুভ হয়েছে কিনা এবং আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অ্যাপ্রুভ রয়েছে এবং আমরা যদি সেটাকে ডাউনলোড করতে চাই তো আমরা দুটি মাধ্যমে আমরা ডাউনলোড করতে পারবো, একটি ডাউনলোড এক্সেল এবং ডাউনলোড PDF। তো ডাউনলোড কী করে করবেন, অ্যাপ্রুভাল লিস্ট, তো ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডকে ক্লিক করলে আপনাদের অ্যাপ্রুভাল লিস্টটা যা রয়েছে সেটা আপনাদের সামনে ডাউনলোড হতে স্টার্ট হয়ে যাবে এবং আপনারা ওপেন করে আপনারা দেখতে পাবেন। তো আমরা এবারে রিজেক্ট লিস্ট দেখব বা পেন্ডিং। তো আমরা রিজেক্ট লিস্টে ক্লিক করব। সেভাবেই সব আপনারা সেখানে সেট করে নেবেন এবং প্রত্যেক ডিস্ট্রিক্টের আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আমার মুর্শিদাবাদের আমি যদি এখানে দেখি, তো মুর্শিদাবাদ ওখানে আমি ক্লিক করে দেবো এবং প্রসেসিংয়ে রয়েছে, সেটা কিছুক্ষণ ওয়েট করব। তারপরে আমাদের সামনে চলে আসবে মুর্শিদাবাদের ব্লক সিলেক্ট করার জন্য। তাই আমরা দিয়ে দিলাম একটা বেলডাঙ্গা এবং কিছুক্ষণ ওয়েট করবেন। প্রসেসিংয়ে রয়েছে এবং পঞ্চায়েত সিলেক্ট করতে বলবে
আসার পরে তো আমরা দেখিয়ে দেব রিজেক্ট যেটা রয়েছে। তো আমরা একটা অঞ্চল পঞ্চায়েত সিলেক্ট করে নিলাম। পঞ্চায়েত সিলেক্ট করার পরে আবারও আমাদের সামনে একটি কোশ্চিন মার্ক আসবে, সেটা কোশ্চিনটা আমাদের সলভ করে ঠিক অ্যান্সারটা আমাদেরকে এন্টার করতে হবে এবং অ্যাপ্রুভ বা রিজেক্ট। তো আমি রিজেক্ট অপশানটা ক্লিক করব। অনেকেরই ভুল তথ্যের জন্য বা ভেরিফিকেশান যদি কোনো ভুল তথ্য পেয়ে থাকে সার্ভের সময়, সেটা তারা রিজেক্ট করে দেয় অ্যাপ্লিকেশানটা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, তো আমরা এখানে বসিয়ে দেব এবং সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এই পঞ্চায়েতে একজনের রিজেক্ট হয়েছে, আপনাদের সামনে লাইভ প্রুফ দেখাচ্ছে, সেটা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দিয়েছে, ফর্ম নম্বর, সেটা আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন বা ডাউনলোড এক্সেলে ক্লিক করে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো এইভাবে আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলা বাড়ির পরিকল্পনার টাকা পেন্ডিংয়ে রয়েছে না অ্যাপ্রুভ হয়ে গেছে, সেটা আপনারা বাড়িতে বসে ফোনের মাধ্যমে চেক করতে পারবেন। তো খুব সহজেই আপনারা বাড়িতে বসে চেক করে নেবেন। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।